আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু চ্যানেল ড্রিম স্কুল। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি আজকে আইসিটির আরেকটা টপিক ক্রায়ো সার্জারি নিয়ে আজকে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। দেখো, নামের মধ্যে আছে ক্রায়ো সার্জারি, অর্থাৎ সার্জারি। তো এই নামটা থেকে অনেকে মনে হতে পারে যে এখানে সার্জারি রিলেটেড বা অপারেশন রিলেটেড কোনো কিছু আছে। তো অপারেশনে কী করতে হয়, কাটাকাটি করতে হয়, তারপরে সেলাই বা স্টিচ দেওয়া লাগে। বাট এই ক্রায়ো সার্জারিতে কোনো কাটাকাটি নাই, কোনো ধরনের সেলাই নাই, এবং রুগী কী করতে পারে, যখন অপারেশন হবে সাথে সাথে তৎক্ষণাৎ বাসায় যেতে পারবে। তাহলে ক্রায়ো সার্জারিটা কী? তোমাদের মনে প্রশ্ন আছে, ভাইয়া ক্রায়ো সার্জারিটা আসলে কী? ক্রায়ো সার্জারিটা হলো এমন একটা প্রযুক্তি যেখানে অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে ক্যান্সার বা টিউমার কোষগুলোকে ধ্বংস করা হয়। অর্থাৎ ধরো আমার এই হাতের এতটুকু অংশে, আমার শরীরের কোনো একটা অংশে টিউমার বা ক্যান্সার কোষ হলো বা ক্যান্সার হলো, তাহলে আমরা জানি যে টিউমার বা ক্যান্সার কি? অনিয়ন্ত্রিত মাইটোসিস। আমরা জানি যে মাইটোসিস কোষ বিভাজনের ফলে কী হয়, একটা কোষ থেকে দুইটা থেকে চারটা থেকে এরকম 8টা হয়ে আমাদের বডিটা তৈরি হয়। বাট যদি কোনো কারণে মাইটোসিস কোষ বিভাজনে অনিয়ন্ত্রিত হয়ে পড়ে এবং অস্বাভাবিক মাইটোসিস হয় বা অস্বাভাবিক কোষের বৃদ্ধি ঘটে, তাহলে আমাদের ক্যান্সার বা টিউমার হতে পারে। এবং ক্যান্সার বা টিউমারের পার্থক্যটা কি আমি রক্ত সঞ্চালনের মধ্যে আলোচনা করেছি, তোমরা দেখে নিতে পারো। তো এই যে অনিয়ন্ত্রিত মাইটোসিস বলে যে ক্যান্সার বা টিউমার তৈরি হয়, এই ক্যান্সার বা টিউমার আমাদের বডির জন্য ক্ষতিকর। এখন তাকে কী করতে হবে, আমাদের বডি থেকে তাকে রিমুভ করতে হবে। তাহলে এই যে ক্যান্সার বা টিউমার কোষটা রিমুভ করা কোনো প্রকার কাটাছেঁড়া ছাড়া বা কোনো প্রকার যে অপারেশন ছাড়া করা, যেই অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে যেই প্রক্রিয়ার মাধ্যমে বা যে প্রযুক্তির মাধ্যমে এই ক্যান্সার বা টিউমার কোষগুলোকে বডি থেকে রিমুভ করা বা ধ্বংস করা হয়, সেই প্রক্রিয়াটা কেন বলতেছি ক্রায়ো সার্জারি। এখন দেখো, বলতেছি আমরা অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করতেছি, তাহলে অবশ্যই এখানে কিছু উপাদান আছে যেগুলা প্রয়োগ করলে আমাদের বডির যে টিস্যুগুলো বরফ খণ্ডে পরিণত হবে, অর্থাৎ তাপমাত্রা -ডিগ্রিতে হয়ে চলে যাবে। তাহলে এই উপাদানগুলো কি? এগুলো কেন বলতেছি কি শীতলীকরণ উপাদান। তাহলে শীতলীকরণ উপাদানগুলো কী কী আছে যদি দেখি, আমরা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, তারপর হচ্ছে তরল নাইট্রোজেন, তারপর হচ্ছে আর্গন। আমরা মোস্টলি এই আর্গনটাই ইউজ করি। এবং আছে ডাইমিথাইল ইথেন প্রোপেন। অর্থাৎ আমরা এই সকল শীতলীকরণ উপাদানগুলো আমরা ক্রায়ো সার্জারিতে ইউজ করি। কিন্তু মেনলি আমরা ইউজ করি কোনটা? এই যে আর্গন গ্যাসটা, এই আর্গনটা হচ্ছে আমরা মেনলি ইউজ করি। এবং এই আর্গন গ্যাস প্রয়োগ করে আমরা 10 থেকে 12 সেকেন্ডের ভিতরে কী করি, টিস্যুটাকে একটা বরফ খণ্ডে পরিণত করি। এবং তৎক্ষণাৎ সাথে সাথে আমরা কী করি, আবার হচ্ছে নিয়ন গ্যাস প্রয়োগ করে আমরা টিস্যুটাকে ধ্বংস করি। তো এইভাবে হচ্ছে আমরা ক্রায়ো সার্জারিটা সম্পন্ন করি। এখন দেখো, আমরা বলতেছি যে কার্বন ডাইঅক্সাইড বা তরল নাইট্রোজেন বা আর্গন গ্যাসটা আমরা কী করি, টিস্যুর ভিতরে প্রয়োগ করি। এখন এই টিস্যুর ভিতরে যে প্রয়োগ করি, কিসের মাধ্যমে করি সেটাকে আমরা বলি ক্রায়ো প্রুফ। অর্থাৎ তোমরা যদি বইয়ে পিক দেখো, দেখবে যে একটা সিরিঞ্জের মতন একটা জিনিস আছে, সেটাকে আমরা বলছি ক্রায়ো প্রুফ। এই ক্রায়ো প্রুফের মধ্যে আমরা হচ্ছে এই গ্যাসগুলোকে আমরা কোষের ভিতরে বা টিস্যুটার ভিতরে প্রবেশ করাই এবং সেখানে আমরা টিস্যুটাকে একটা বরফ খণ্ডে পরিণত করে ফেলি। এখন আমরা দেখব যে আমরা ক্রায়ো সার্জারিটা কোথায় কোথায় প্রয়োগ করি, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে আমাদের ক্রায়ো সার্জারিটা প্রয়োগ করি। দেখো, ত্বকের টিউমার কোষ, অর্থাৎ আমাদের ত্বকে যদি কোনো টিউমার কোষ হয়, সেখানে হচ্ছে আমরা কী করি, ক্রায়ো সার্জারিটা প্রয়োগ করি। তারপর হচ্ছে আঁচিল, তোমরা দেখবে অনেকের হচ্ছে মুখে, তারপর শরীরে আঁচিল থাকে, ওই আঁচিলগুলো রিমুভ করতে আমরা ক্রায়ো সার্জারি ব্যবহার করি। তারপর হচ্ছে দেখো, লিভার বা যকৃত ক্যান্সার বা কিডনি ক্যান্সার বা প্রোস্টেট ক্যান্সার, ফুসফুস ক্যান্সার বা মুখের কোনো ধরনের ক্যান্সার আমরা এই ক্রায়ো সার্জারি ব্যবহার করি। তারপর হচ্ছে পাইলস, আমরা যে পাইলস হলেও সেখানে আমরা কী করি, ক্রায়ো সার্জারি করে সেটাকে রিমুভ করি এবং আমরা সেই জিনিসটাকে, উপাদানটা আমাদের বডি থেকে রিমুভ করে দিই।
তো এখন আমরা দেখবো হচ্ছে ক্রায়োসার্জারি, আমি বললাম যে অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে আবার পরবর্তীতে নিয়ন গ্যাস দিয়ে আমরা কী করতেছি, ক্যান্সার বা টিউমারগুলোকে ধ্বংস করতেছি। আসলে এখানে মেকানিজমটা কি, আমরা যদি মেকানিজমটা দেখি তাহলে ক্রায়োসার্জারির পদ্ধতিটা যদি আমরা দেখি তার আগে আমরা একটু বোঝার জন্য একটা আঁকি যে আমরা বলতেছি এখানে কি ক্যান্সার বা টিউমার কোষ বা টিস্যুকে আমরা ধ্বংস করবো। তাহলে আমি ধরি এটা একটা আমাদের একটা বডির টিস্যু। তো টিস্যুতে আমরা কি জানি যে প্রত্যেকটা টিস্যুতে কী আছে, রক্ত সরবরাহ আছে, তাই না? এবং সে হচ্ছে টিস্যুর ভিতরে এসে কী করে, কোষিক জালিকায় রূপান্তরিত হয়। এবং এই যে কোষেতে কী আছে, টিস্যুটার ভিতরে কতগুলো কোষ আছে, কারণ আমাদের নিজের টিস্যু মানে হলো কতগুলো কোষের সমষ্টি। এখন দেখো এই যে প্রত্যেকটা টিস্যুর ভিতরে কী করে, এই যে ধমনির মাধ্যমে কী আসে, অক্সিজেন আসে। এই যে কোষিক জালিকার ভিতরে কী আছে, অক্সিজেন আসে। এবং এই অক্সিজেনগুলো কী করে, সেলের ভিতরে আসে বা কোষের ভিতরে আসে। এবং কোষের ভিতরে কী থাকে, গ্লুকোজ। এবং এই অক্সিজেনগুলো কী করে, গ্লুকোজের সাথে ব্যঙ্গে কার্বন ডাইঅক্সাইড এবং এটিপি তৈরি করে। এবং এই কার্বন ডাইঅক্সাইড কী করে, আমাদের শিরার মাধ্যমে আবার আলটিমেটলি ব্লাডে ফিরে যায়। এবং এই যে এটিপি, এই এটিপি কী করে, আমাদের প্রত্যেকটা কোষের ভিতরে শক্তি সঞ্চয় করে এবং কোষগুলো নিউট্রিশন প্রোভাইড করে বাঁচায় রাখতে সাহায্য করে। এখন দেখো, এখন আমরা যদি এই টিস্যুটার ভিতরে যদি ক্রায়োপ্রুবের মাধ্যমে আর্গন গ্যাস প্রয়োগ করে কি করি, এই যে আমাদের পুরো টিস্যুটাকে একটা বরফ খণ্ডে পরিণত করি। অর্থাৎ আমরা 10 থেকে 12 সেকেন্ড সময়ের মধ্যে কি করব, এই যে টিস্যুর ভিতরে যে তাপমাত্রা সেটা -120 থেকে -165 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে যাব। তো দেখো -120 থেকে -165 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, মানে এত পরিমাণ শীতল তাপমাত্রা প্রয়োগ করবো। করার ফলে কী হবে, পুরো টিস্যুটা একটা বরফ খণ্ডে পরিণত হয়ে যাবে। তো পুরো টিস্যু যদি একটা বরফ খণ্ডে পরিণত হয়ে যায় তাহলে কী করবে, কোনো অক্সিজেন আসবে না, সেই অক্সিজেনগুলো টিস্যুতে আসতে পারবে না। ফলে টিস্যুর ভিতরে কী হবে, এই যে কোষগুলা অক্সিজেন বা নিউট্রিশনের অভাবে, এটিপির অভাবে কী করবে, মারা যাবে এবং সেগুলো হচ্ছে ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে আমরা অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে কী করতে পারি, এই যে টিউমার কোষ বা ক্যান্সার কোষটা ধ্বংস করতে পারি। তাহলে দেখো আমরা মেকানিজমটা কীভাবে লিখবা, যে আমরা প্রথমে কী করব, ক্রায়োপ্রুবের মাধ্যমে 10 থেকে 12 সেকেন্ডের মধ্যে কী করব, তাপমাত্রা ওই যে আর্গন গ্যাস প্রয়োগ করে তাপমাত্রা কত করব, 120 থেকে 135 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে আসবো। তারপর ফলে টিস্যুটি কী হবে, একটা বরফ খণ্ডে পরিণত হয়ে যাবে, যেহেতু আমরা অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করছি। ফলে টিস্যুর ভিতরে কী হবে, রক্ত এবং অক্সিজেন সরবরাহ কমে যাবে। তো রক্তের টিস্যু বা কোষের ভিতর দিয়ে অক্সিজেন এবং রক্ত সরবরাহ কমে যায়, ফলে টিস্যুটি কী হবে, ক্ষয়প্রাপ্ত হবে, কারণ তার ভিতরে এটিপি নাই, নিউট্রিশন নাই, এবং ফলে টিস্যুটা কী হবে, ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। এবং তারপরে আমরা কী করবো, সাথে নিয়ন গ্যাস ব্যবহার করে তাপমাত্রা 20 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠাবো এবং আলটিমেটলি এখানে যে টিস্যুগুলো সবগুলো গলে যাবে এবং টিস্যুটা ক্যান্সার বা টিউমার কোষটা ধ্বংস হয়ে যাবে। তো এই পদ্ধতির মাধ্যমে আমরা হচ্ছে ক্রায়োসার্জারিটা করে থাকি এবং টিউমার বা ক্যান্সার কোষগুলো ধ্বংস করি। এখন তোমাদের মনে একটা কোশ্চেন হতে পারে যে ভাইয়া ক্রায়োসার্জারিটা কেন, এটা হচ্ছে সার্জারি রিলেটেড বা অপারেশন বা ডাক্তারি ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু এটাকে কেন আইসিটিকে কেন আলোচনা করা হলো, বা ক্রায়োসার্জারির সাথে আইসিটির কোনো সম্পর্ক আছে কি না? হ্যাঁ ভাইয়া, অবশ্যই ক্রায়োসার্জারির সাথে আইসিটির সম্পর্ক আছে। কিভাবে দেখো, এই যে একটা ক্রায়োসার্জারি নিয়ে যে ফলাফল বা গবেষণা ডাক্তাররা করে, তারা কী করে, এখানে ইন্টারনেট ইউজ করে। তাহলে ইন্টারনেট কিসের প্রোডাক্ট বা প্রযুক্তি, সে হলো আইসিটির প্রযুক্তি। তাহলে ক্রায়োসার্জারি করতে আইসিটির প্রয়োগ আছে। তারপর হচ্ছে ডাক্তাররা যখন বিভিন্ন গবেষণা লব্ধ ফলাফলগুলো ডেটাবেজে সংরক্ষণ করে, তো এই ডেটাবেসগুলো সংরক্ষণ করতে কম্পিউটার দরকার হয় বা ডেটাবেসগুলো সংরক্ষণ করতে বিভিন্ন সফটওয়্যার দরকার হয়। এই সফটওয়্যার কম্পিউটার এগুলো কিসের উপাদান, আইসিটির উপাদান। তারপর হচ্ছে আমি যে এই যে কোষটাকে, এই টিস্যুটা বা কোষটা হলো আমাদের এক শরীরে একটা নির্দিষ্ট অংশ, তাহলে আমি নির্দিষ্ট অংশের টিস্যুগুলোই আমরা ধ্বংস করব, কিন্তু তার আশেপাশে কোষগুলো কিন্তু ধ্বংস করা যাবে না, তাহলে কিন্তু তুমি মারা যাবা। সো আমি কীভাবে এনশিওর করবো যে আমি এতটুকু কোষের ভিতরে আমরা শীতল তাপমাত্রা প্রয়োগ করতেছি, এটা হচ্ছে আমরা কম্পিউটার মাধ্যমে আমরা এটাকে মনিটরিং করব এবং যতটুক টিস্যু হচ্ছে ক্যান্সার বা টিউমার আক্রান্ত, ঠিক ততটুক
কে আমরা ধ্বংস করবো। তো এইটা যে আমি কম্পিউটার মনিটরিং করতেছি, তাহলে ক্রায়োসার্জারি করতে আমাদের কম্পিউটারের প্রয়োজন হচ্ছে বা বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসের প্রয়োজন হচ্ছে। তাহলে ইলেকট্রনিক ডিভাইস বা কম্পিউটার কিসের উপাদান? আইসিটি উপাদান। তাহলে ক্রায়োসার্জারির সাথে আইসিটির সম্পর্ক অবশ্যই আছে। তো এই হচ্ছে ক্রায়োসার্জারির বেসিক কনসেপ্ট। তো এখন আশা করি তোমরা যদি সৃজনশীল যদি কোনো কোশ্চেন আসে তাহলে ক্রায়োসার্জারি আনসার করতে কারো কোনো সমস্যা হবে না। তো সবাই যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের যে চ্যানেল ড্রিম স্কুলকে সাবস্ক্রাইব করবা এবং আমাদের যে ফেসবুক গ্রুপ ড্রিম স্কুল ফর ইংলিশ অর এইচএসসি লিখে সার্চ করলে তোমরা পেয়ে যাবা। তো সবাইকে অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।